আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গাজর দিয়ে ভীষণ মজাদার একটি পাকোড়ার রেসিপি। সুস্বাদু এই গাজরের পাকোড়াগুলো খেতে দারুণ মজার এবং টেস্টি। তৈরি করাও খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন। খেতে খুবই ভালো লাগবে আর সবাই ভীষণ পছন্দ করবে এটা খেতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা গাজর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করতে চান গাজরটা সেভাবে নিয়ে নিতে হবে। এখন এই গাজরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দেব টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দেব। আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দেব। ম্যাজিক মশলাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। চালের গুঁড়া দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দেব ময়দা হাফ কাপ পরিমাণ। ময়দার পরিবর্তে এখানে বেসন ব্যবহার করতে পারেন। ধনেপাতা দিয়ে দেব। আর চালের গুঁড়া দিলে এই পাকোড়াটা অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। হাত দিয়ে ভালোভাবে গাজরের মিশ্রণটা মেখে নেব। এখানে চাইলে একটা ডিম ব্যবহার করতে পারেন। আমি আজকে ডিম ব্যবহার করছি না, ডিম ছাড়াই এই পাকোড়াটা তৈরি করে নিয়েছি। ডিমের পরিবর্তে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। যদি ডিম দেন তাহলে আর পানি অ্যাড করতে হবে না, ডিম দিয়ে মাখা হয়ে যাবে। তো আমি সামান্য পানি দিয়ে একটু আঠালো এবং শক্ত করে মিশ্রণটা মেখে নেব। মিশ্রণটা একটু শক্ত করে মেখে নিলে পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। তা আমি ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে গাজরের মিশ্রণটা মেখে নিয়েছি। এখন পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে। আমি ছোট ছোট গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এখন পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি পাকোড়াগুলোকে সোনালি রং করে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলোকে দুপাশটা সমানভাবে ভেজে নিতে হবে। গাজরের এই পাকোড়াগুলো খেতে খুবই টেস্টি এবং মজার। বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন। আর উপকরণও একদম কম লাগে, কম সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া যায় ঝামেলা ছাড়াই। তো আমি এপিট ওপিট উল্টে দিয়ে পাকোড়াগুলো খুব সুন্দর একটা সোনালি রং করে এবং মচমচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে গাজরের পাকোড়া। যারা এখনও গাজরের পাকোড়া এভাবে তৈরি করেননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।